করতে নাও পারেন, একজন উপদেষ্টা যদি পাস না করেন, সম্মান তো আপনার থাকে না। তো সেই জায়গা থেকে তিনি ইলেকশনটা করেননি, কিন্তু ইলেকশন তো করার চেষ্টা করেছিলেন। তো সেই জায়গা থেকে খলিলুর রহমান বিএনপি সরকারে গিয়েছে, তো পাপটা কোথায় করলো? আপনি করলে সমস্যা নয়, আমি করলে যত অপরাধ। নাহিদ ইসলাম কি জবাবদিহিতা করতে পারবে? যখন শপথ নিয়েছিল তখন কি বলেছিল? বিচার করব, সংস্কার করব, সুষ্ঠু নির্বাচন করব। কোনটাই তারা করেছে? তাদের নিজেদের স্বার্থে তারা নিজেরা আইন তৈরি করে নিজেদের স্বার্থে বক্তব্য দেয়। তাই না? আমরা তো চিনি তাদের। আমাদের সাথে তো রাজনৈতিকভাবে তাদের পথ চলা ছিল। সুতরাং সেই জায়গা থেকে এখন আমার কাছে যে উপলব্ধি, আজকে যারা আমাদের অপোজিশনে রয়েছে তাদের ভিতরে অবশ্যই সেই আগের আমলের মতন অপোজিশন হইলে আসলে দেশের কোনো পরিবর্তন হবে না। তারা যদি ভালো অপোজিশন হিসেবে কাজ করে, জনগণ কিন্তু তাদেরকে পরবর্তীতে সমর্থন দিলেও দিতে পারে। কিন্তু তারা যদি প্রতিনিয়ত গুজব সৃষ্টি করা, প্রতিনিয়ত প্রপাগান্ডা করা, চরিত্র হনন করা। আমি একটু আগে দেখছিলাম যে অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই, তাকে নিয়ে অনেকে ফেসবুকে আপনার পোস্ট করছে। আমি কয়েকজনকে এটি আসলে আমি আমি পাঠালাম। আমি কয়েকজনকে যারা পোস্ট দিয়েছে তাদেরকে বললাম যে, "এটা ভুয়া। তিনি কখনো মানে এটি আসলে বলেননি।" যেমন এখানে বলা হচ্ছে তিনি নাকি আজকে বলেছেন যে ৫ আগস্ট সহ সকল মবের মামলা করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা ফটো কার্ড, আর একটা ফটো কার্ডে বলছে যে নির্বিচারে জুলাই আন্দোলনের যত পুলিশ হত্যা করা হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের বিচার করা হবে। এই যে দেখেন কত মানুষ এগুলো পোস্ট দিয়েছে। মানে একজন সাংবাদিক দেখলাম পোস্ট দিয়েছে, তাকে আমি পাঠালাম। এই যে দেখেন। তো আমাদের দেশে আসলে সবথেকে বড় সমস্যা যে মানুষ আসলে সচেতন না। আমি আরেকটা মানে অনলাইনে একটা পেজ থেকে আমার সামনে বারবার আসছিল। সেখানে এআই দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে জনাব তারেক রহমান, তার সহধর্মিণী এবং তার কন্যা এবং হাতে অনেকগুলো টাকা। বলা হচ্ছে যে তোমরা দ্রুত কমেন্ট করো, ফলো করো, শেয়ার করো, লাইক করো। যারা যত দ্রুত কমেন্ট করো তারা ফ্যামিলি কার্ড তত দ্রুত পাবে। দেখেন আমি দেখলাম, চেক করে দেখলাম কমেন্ট গুলো আপনাদের সামনে হইতে যেতে পারে যে বাংলাদেশের জনগণই রিয়েল আইডি থেকে সেখানে বিকাশ নাম্বার দিয়ে কমেন্ট করছে। তার মানে এই দেশের জনগণ যে এখনো সচেতন না, সেটি আমাদেরকে অনুধাবন করতে হবে। এবং যে দেশের জনগণ মানে এখনো পর্যন্ত এরকম আসলে মানে সচেতন না, সেই দেশে তো আসলে মানে সবকিছু আপনি চাইলে একদিনে পরিবর্তন করতে পারবেন না। আমি সর্বশেষ বলি, আমি ঝিনাইদহ ৪ থেকে নির্বাচন করেছি। সেখানে আমি দেখেছি যে আমাদের যিনি জামাতের প্রার্থী ছিলেন, আপনি ঝিনাইদহ ৪ এ খোঁজ নিতে পারেন। সেখানে জামাতের পোস্টার আর ফেস্টুনের বাইরে আর কোনো কিছু চোখে পড়ে না। আমার কাছে মনে হয়েছে ৫ থেকে ৬ কোটি টাকা সেখানে হয়তো তিনি পোস্টার ফেস্টুন লাগিয়েছেন। এমনকি নির্বাচনের আগের দিন রাতে প্রত্যেকটা সেন্টার এমনভাবে দখল করেছেন, মানে পোস্টার এবং ফেস্টুন তিনি সাটিয়েছেন, মনে হচ্ছে জামাত নয় সবকিছু। মানে জামাতের আমির, ওইখানকার যিনি উপজেলা আমির, তিনি হয়তো তার হলফনামায় তিনি ২৫ লাখ টাকা বা ২০ লাখ টাকা দেখিয়েছিলেন। কিন্তু তিনি খরচ করেছেন ২০ থেকে ২৫ কোটি টাকা। সেখানে আপনি খোঁজ নেন যে আমার সমাবেশে সবথেকে বেশি লোক হলো। হ্যাঁ? প্রায় ৭০,০০০ মানুষ সেখানে আমার সমাবেত হলো। তো এই সমাবেশ দেখার পরে যিনি স্বতন্ত্র ছিলেন আর যিনি জামাতের ছিলেন, তারা টাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিল। আমরা তো মনে করলাম যে আমাদের সাথে তো মানুষজন চলে এসেছে, আমরা কেন ভোট কিনবো? আমরা তো সব ভোট কেনার বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অথচ আমাকে হারানোর জন্য স্বতন্ত্র প্রার্থীও এবং জামাতের প্রার্থী উভয় মিলে ভোট কেনার প্রতিযোগিতায় লিপ্ত হলো। তো বাংলাদেশের রাজনীতি যখনই টাকার কাছে, কালো টাকার কাছে জিম্মি, আজকে জামাত ইসলাম বলছে মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আমার প্রশ্ন হলো, একটা ইসলামিক দল বলুক তো কত টাকা তারা এই নির্বাচনে খরচ করেছে? কোরআন শরীফ সামনে রেখে বলুক তো। তারা তো ইসলাম মানে এবং মানে ইসলাম এবং মানে আকীদা তারা প্রতিষ্ঠা করতে চায়। আমার কথা হলো যে তারা কি বলতে পারবে যে না আমরা কোনো মানে অবৈধ টাকা কারো কাছ থেকে নিই নাই। আমার আসলে যিনি জামাতের প্রার্থী ছিলেন তিনি এমন একজন ব্যক্তির কাছে টাকা নিয়েছেন, যে ব্যক্তি মনে করেন আমাকে হারানোর জন্য তাকে কোটি কোটি টাকা দিয়েছে। তো এইটা তো জামাতের রাজনীতির সাথে যায় না। জামাত তো ইসলামিক রাজনীতি করে। আজকে ইসলামিক রাজনীতি করবে আর টাকা দিয়ে ভোট কিনবে। আমার তো এখন মনে হচ্ছে যে আজকে জামাত ভোট পাইছে বেশি, এই মাথাপিছু তারা কত টাকা খরচ করেছে সেটির আসলে অনুসন্ধান হওয়া দরকার।